দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কর্মসূচি আর অপরদিকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা একই অঞ্চলে। আপনাদেরকে জানিয়ে রাখি, নওশাদ সিদ্দিকী কিন্তু জনসংযোগ কর্মসূচির জন্য যখন ভাঙড়ে আসলেন, তার পিছনে হাজারে হাজারে মানুষ, তার কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের কিন্তু একেবারে উপচে পড়া ভিড় আজকে চোখে পড়েছিল। আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখাবো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা যেখানে তাদের হচ্ছিল, তার সেই সামনে দিয়ে, সেই রাস্তা দিয়েই কিন্তু নওশাদ সিদ্দিকীর জনসংযোগ কর্মসূচিতে যাওয়ার রাস্তা। সেখান থেকে যখন নওশাদ সিদ্দিকী যাচ্ছেন, সাধারণ মানুষ তার পিছনে কিভাবে ভিড় করেছে এবং পুলিশ প্রশাসন অতি দক্ষতার সঙ্গে নওশাদ সিদ্দিকীকে এবং তার কর্মী সমর্থক তথা সাধারণ মানুষ যারা আইএসএফের সমর্থক তাদেরকে কর্মী সভা স্থলে, জনসংযোগ স্থলে পৌঁছে দিতে সাহায্য করেছে। আপনাদেরকে সেই ছবি দেখালাম। একদিকে তৃণমূল কংগ্রেসের তাদের রাজনৈতিক সভা হচ্ছে, অপরদিকে নওশাদ সিদ্দিকী তার জনসংযোগ কর্মসূচিতে যাচ্ছে। তবে আপনাদেরকে জানাই, নওশাদ সিদ্দিকীর এই কর্মসূচি কোনো আঞ্চলিক কর্মসূচি ছিল না, এটি তার বুথে বুথে জনসংযোগ কর্মসূচি ছিল। আর সেই জনসংযোগ কর্মসূচিতে তিনি যখন যাচ্ছেন, সাধারণ মানুষের কিন্তু একেবারে উপচে পড়া ভিড়, হাজারে হাজারে মানুষ তার পিছনে সারিবদ্ধভাবে র্যালি আকারে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। এই জনসংযোগে এত মানুষের ঢল যে আজকে নেমেছে, এ ব্যাপারে নওশাদ সিদ্দিকী কী বলছে সেটাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। কারণ আমি তো ভাবতে পারিনি এত লোক হবে। আমি ভাই গোটা 50টা লোককে দিয়ে জনসংযোগ করি, যে এলাকায় আছি সে এলাকার মানুষ। এখন আমাদের দলের কিছু মানুষকে আমি খেপিয়ে তোলে, কতবার আমি আটকে রাখবো বলুন তো? আমি বারবার আটকে রাখি। যাক, আসার পথে আমাদের এই ভাঙড়েরই অন্য একটা রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম হচ্ছিল। আমরা সৌজন্যতা দেখিয়ে সেখানে কোনো আমাদের স্লোগান দিয়েছি? উল্টে আমি আপনাদের কি বললাম, যে একটা রাজনৈতিক দলের আর একটা প্রোগ্রাম হচ্ছে রাস্তার মধ্যে, কোনো স্লোগান আপনারা দেবেন না। এই সৌজন্যতার রাজনীতি আমি ভাঙড়ে তৈরি করতে চাইছি। আপনাদের অসুবিধা হবে? আজ হয়নি, আগামী দিনে হবে। অপর প্রান্ত যদি সৌজন্যতার রাজনীতি আশা করব, সেই দিন কি হবে, যে অন্য একটা দলের বিধায়ক যাচ্ছেন, সেই যাওয়ার পথে আমি এখনই ওদের কাছ থেকে আশা করব না যে মাইকটা বন্ধ করে দেব। আগামীতে দেখবেন এই দিন আসবে, এই ধরনের যাওয়ার পথে অন্য কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে, আর অন্য কোনো রাজনৈতিক দল, দ্বিতীয় কোনো রাজনৈতিক দল হেঁটে যাচ্ছে, তারা যেমন স্লোগানিং করা বন্ধ করে দেবে, ঠিক মাইকে যারা বকছিল তারাও মাইকটা বন্ধ করে দিয়ে তাদেরকে যাওয়ার রাস্তা সহজ করে দেবে। এই রাজনীতিটা আমরা ভাঙড়ে চাইছি। এই রাজনীতি হলেই মারামারি খুনোখুনি হবে না, নিজের দলের লোকও নিজে মারতে পারার সাহস পাবে না। তার বন্ধুগণ, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ফিরে আসি। SIR নিয়ে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি অনুরোধ করবো আপনারা কেউ আতঙ্কিত হবেন না। কারণ এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার সমবয়সী, তাদের আব্বারা কোথায় বাড়ি? তাদের বাংলাদেশ থেকে এসছে নাকি ভাই? আপনাদের দাদুরা কেউ, আপনাদের পদ দাদুরা কেউ বাংলাদেশ থেকে এসেছে? আমাদের যারা বয়সী, দাদুতে যাওয়ার দরকার নেই। আমার আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে? আমার আব্বারা সবাই 2002 সালে ভোট দিয়েছে। 2002 সালে ভোটের লিস্টটা এখন পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওখানে যাবেন, সাউথ 24 পরগনা অপশনে ক্লিক করবেন, বিধানসভার নাম চলে আসবে। ভাঙড় বিধানসভাতে যাবেন। আচ্ছা আচ্ছা, তুলে দাও, যা পারবে করো। ঠিক আছে, আসতে দেখবে তারপর ছিল 2002 সালে ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের আব্বার নাম, বাবার নাম পাওয়া যাবে না ভাই। ওটাই হচ্ছে ইলেকশন কমিশন যে কটা গাইডলাইন দিয়েছে, তবে গাইডলাইন যে ভুল ইলেকশন কমিশন অনেক দিয়েছে, ওটাও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মামলা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট ECI তথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে এর বাইরে তুমি কিছু চলতে পারবে না, বা এগুলো ইনক্লুড করতে হবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নয়, আতঙ্কিত হওয়ার জায়গা নয়। এই ভাঙড়ের কথা বলছি, আমরা যারা এখানে ভাঙড়ের মানুষ উপস্থিত আছি, শানপুকুরের মানুষ যারা আমরা আছি, আপনারা বলুন আমরা কার জায়গায় বসবাস করছি? আমার বাবার জায়গায়,
আমার আব্বা জায়গাটা কোথা থেকে পেয়েছে? আমার দাদুর কাছ থেকে পেয়েছে। কিসের ভিত্তিতে পেয়েছে? কাগজের ভিত্তিতে। যদি মনে হয় আপনি খাস জায়গায় বসে আছেন, আমাদের তৃণমূলের নেতারা ছেড়ে দেবে আপনাকে, তুলে দেবে না ওখান থেকে, যদি আপনার বাড়ি না কাগজ থাকে। সুতরাং আপনাদের বলবো, চিন্তিত হবেন না, চিন্তিত হবেন না আপনারা, চিন্তার কোনো কারণ নাই। আমরা নজর রাখবো, যদি একটা মানুষের একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম থাকে, তার নামটা কাটাবার জন্য যেমন সহযোগিতা করব। একজনের বাড়ি এই শান্তপুকুরে, সে রাজারহাট নিউ টাউনে আবার ভোটার কার্ড বানিয়ে রেখেছে, এটুকুনো একটা তার কিভাবে কাটানো যায়, ইলেকশন কমিশনের অফিসার ব্লক বুথ লেভেল এজেন্টকে আমরা কি করব? ওই অফিসারকে সহযোগিতা করব। আমরা কেমন সহযোগিতা করব? বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেল, এখনো ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়নি। ও ভোটের সময় শ্মশান থেকে, কবরস্থান থেকে এসে টুক করে ভোট দেওয়ার ঘরে আবার শ্মশানে কবরস্থানে চলে যাচ্ছে। ওটা বন্ধ করতে হবে না? ওটা বন্ধ করবো তো? আপনাদের বলে রাখি, ভয় পাবেন না। ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এই ধরনের SIR হয়েছে। কেউ ভয় পেয়েছিলেন নাকি? তখন ভয় দেখাই না বলে ভয় পাইনি, এখন ভয় দেখাচ্ছে বলে ভয় পেয়ে যাচ্ছি। তাই আপনাদের বলছি, যেমন আমরা ECI কে এই ফার্জি ফেক নাম কাটতে সহযোগিতা করব, যদি ECI আমাদের চাই সহযোগিতা, ঠিক সাথে সাথে এটাও বলে রাখছি, যদি আমার বুথের কোনো বৈধ ভোটারের নাম কাটা যায়, ECI এর কাছ থেকে আমরা জবাবদিহি করার জন্য প্রস্তুত আছি। তাহলে কি থাকলো? অবৈধ ভোটারকে আমরা কি করব? বাতিল করার জন্য সহযোগিতা করব। আর বৈধ ভোটারকে যদি ডাউটফুল ডি ভোটার করে, তাহলে সেক্ষেত্রেও আমরা ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমরা দেব। কিন্তু আমাদের ভয় দেখানো হচ্ছে। মমতা ব্যানার্জি এমন করে বলছেন, তিনি ক্ষমতায় না থাকলে আপনারা সব ভোটার কার্ড কেড়ে নেবে, এটা বলছো তো নাকি ভাই? আর যদি উনি ক্ষমতা থেকে চলে যায়, আপনাদের আমি তো সন্ধ্যাবেলা আসছি অফিসে, আমি সন্ধ্যাবেলা অফিসে আসছি, ওদের বলে দাও ওখানে থাকতে। তো আমি সকাল আবার সন্ধ্যাবেলা আসবো, হ্যাঁ, ওদের বলে দাও ওখানে থাকতে। তো আমাদের কি বলতে যাচ্ছিলাম, ও তৃণমূল বলছেন কি, যে আমি না ক্ষমতায় থাকলে তোমাদেরকে সব ভোটার কার্ড নাম তুলে দেবে, আমাকে ভোট দাও, ভোটার কার্ড থেকে নাম কাটতে পারবে না। ঠিক 2021 ভোটের সময় কি বলা হয়েছিল? বিজেপি NRC CA করে তাড়িয়ে দেবে। ভাই, কজনকে তাড়িয়েছে ভাঙড়ের? একজন কাউকে তাড়িয়েছে নাকি? কি বলেছিলাম আমি? অমিত শাহজির 14 পুরুষের ক্ষমতা নাই একটাও ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। আর যাতে না তাড়াতে পারে, তার জন্য সুপ্রিম কোর্টে মামলা এই নওশাদ সিদ্দিকী করেছে, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই করেছে, আইএসএফের চেয়ারম্যান করেছে। অন্য কেউ করেনি বন্ধু, পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস মামলা করেনি। তাই বন্ধুগণ, এত মানুষ পেয়েছি, সকলকে বলছি, ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই, আমরা নজর রাখতে হবে। মমতা ব্যানার্জি বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন, ভারত পশ্চিমবাংলায় নাকি কি SIR হতে দেবে না। আমি একটা বলছি, এটা রেকর্ড করে রাখুন। মমতা ব্যানার্জি কেন, তার দলের আরো যদি বড় কেউ নেতা থাকে, কারো ক্ষমতা নেই SIR আটকাবার, কারণ এটা সংবিধানের মধ্যে, ইলেকশন কমিশনকে রাইট দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, SIR এর মধ্যে যে গুলোগুলি করার চেষ্টা করছে, আতঙ্কিত করার যে চেষ্টা করছে, সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আটকাতে হবে। তো মমতা ব্যানার্জি এত যখন চিন্তিত, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা নজরদারি কমিটি করুন, রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত। রাজ্যের অবিজেপি যে দলগুলো আছে, আইএসএফ, কংগ্রেস, জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্টের যে দলগুলো